আসসালামু আলাইকুম দর্শক। যে কথা জানতে চান অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ একটা পরিস্থিতিতে, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগে ভাষণ দিয়েছেন। সেখানে বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নানা যে রাজনৈতিক সংকট ছিল, সেই সংকটের প্রেক্ষিতে সরকার তার একটা সিদ্ধান্ত দিয়েছেন, যেখানে বলা হচ্ছে যে নির্বাচনের দিন গণভোট হবে এবং চারটি প্রশ্ন থাকবে, চারটি প্রশ্নে ভোটাররা ভোট দেবেন। আমার সাথে যুক্ত আছেন এই বিপেট্রির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। তো আপনার কাছে একটু যেটা জানতে চাই সেটা হলো যে এই যে আহ, আপনি নিশ্চয়ই কিছুটা শুনেছেন বা জেনেছেন ইতিমধ্যে। আপনার প্রতিক্রিয়া কি, প্রাথমিক প্রতিক্রিয়া? এটা ভাষণের মধ্য দিয়ে কি সংকটটা কাটলো? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আমরা তো প্রথম থেকে দাবি করে আসছিলাম বা আহ্বান জানিয়ে আসছিলাম যে প্রধান উপদেষ্টার উচিত হবে আমাদের যে সমস্ত আলোচনাগুলো হয়েছে সেখান থেকে আইনগতভাবে এবং যৌক্তিকতার দিক থেকে যে জিনিসগুলো অ্যাকোমোডেট করা যায় সেটাকে করে উনি যাতে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানান। তো আজকে সেরকমই উনি সিদ্ধান্ত জানিয়েছেন, অনেক বিলম্বে হলেও। তো প্রথমত আমি মনে করি যে অ্যাজ এ হোল যেটা হয়েছে এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখি। এবং দেখেন, নির্বাচনের তারিখ কখন হবে, আগে হবে না পরে হবে, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক ডিবেট হয়েছে। এবং হুম, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সুবিধাজনক কোনটা হয়। হুম, আর আদেশের ব্যাপারে যেই কথাটা আমরা তখনও বলেছিলাম যে আপার হাউসে ভোটের পিয়ার, এটাকে বেশিরভাগ দল, ইভেন বিএনপির মধ্যেও আমরা অনেক লোককে দেখেছি যারা এটার পক্ষে বা মনে হুম, করেছেন যে এটা বিএনপির মানা উচিত। সুতরাং আমি মনে করি আপার হাউসে পিয়ার এর থাকার বিষয়টা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে যে আপনার গণভোটের প্রশ্নের যে ভেরিয়েশন, যে তিনটা বা চারটা প্রশ্ন রাখার সুযোগ রাখা হয়েছে, হুম, আমি হুম। মনে করি এটাকে যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করে গণসচেতনতা সৃষ্টি করে প্রপারলি যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে যে এই বিতর্কগুলো আছে, জটিলতাগুলো আছে, এগুলো আর থাকবে না। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে যাই মনে করি না কেন, জনগণের সিদ্ধান্ত হচ্ছে সর্বাত্মক এবং জনগণের সিদ্ধান্ত হচ্ছে সর্বোচ্চ। সুতরাং জনগণ যেটা সিদ্ধান্ত জানাবে সেটাই আমাদের সকলের মেনে নেওয়া উচিত। আমরা এক একজন এক এক ভাবে দেখছি, আমাদের এক একজনের যুক্তি আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হুম। ফাইনালি জনগণ যেটার প্রতি আস্থা রাখবে, জনগণ যেটার প্রতি সমর্থন জানাবে, সেটাকে আমাদের গ্রহণ করা উচিত। এখানে বলা হচ্ছে যে যে শুধুমাত্র মানে ভোটের দিন গণভোটটা হলো, কিন্তু এক সুবিধাজনক অবস্থায় গেল জামাত, কারণ 100 যে উচ্চকক্ষের যেটা করা হলো, তাতে আহ, জামাত, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দলের অনেক সংখ্যা যখন থাকবে, সেখানে সংবিধান সংশোধন করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এর ফলে এটা একটা ঝুঁকি তৈরি হলো কিনা যে সরকার ক্ষমতায় থাকলো নিম্ন কক্ষে যারা করলো, কিন্তু উচ্চ কক্ষের কারণে সে সংবিধান সংশোধন সহ অন্যান্য কাজ করতে পারলো না। এটা একটা সমস্যা হবে কিনা? না, আমি তো মনে করি সংবিধান সংশোধনটাকে তো আমরা একটু কঠিন করতে চাচ্ছিলাম। ঠিক আছে? আচ্ছা। কারণ আমরা হুম, দেখেছি অতীতে বিভিন্ন দল হুম, তাদের একক সংখ্যাগরিষ্ঠতার মানে মানে সুযোগ নিয়ে সংবিধানকে কাটাছেঁড়া করে মানে হুম, ব্যক্তি স্বার্থে বা দলীয় স্বার্থে সংবিধানকে সংশোধন করেছে। হুম, হুম, সেজন্য আমরা যেহেতু একটা আপার হাউস থাকবে, আপার হাউসের তো সেই, তাহলে আপার হাউসের যদি সে ক্ষমতাই না থাকে, সে যদি হুম, লোয়ার হাউসের যে কোনো সিদ্ধান্তকে, বা বিশেষ করে সব সিদ্ধান্ত তো না, মৌলিক যেটা সিদ্ধান্ত সংবিধানের রূপ পরিবর্তন বা সংবিধানের আইন পরিবর্তনের জায়গাটাতে যদি আপার হাউস একটা গার্ডিয়ানশিপের ভূমিকায় না থাকতে পারে, তাহলে আপার হাউস তো থাকার কোনো আর যৌক্তিকতা থাকে না। এটা সেজন্য আমরা কিন্তু বলেছিলাম যে আপার হাউস যদি রাখতে হয়, সেখানে অবশ্যই সেটার একটা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের আলোকে সেটা রাখা উচিত। আর যদি না থাকে তাহলে আপার হাউস রাখার ব্যাপারে কিন্তু আমরা আপত্তি জানিয়েছিলাম। ফলে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা সরকার এখন চূড়ান্তভাবে নিয়েছে। এটাতে কারো কিছু হয়তো স্বার্থহানি হতে পারে, কারো কাছে তার নীতির জায়গায় একটু আঘাত লাগতে পারে, কিন্তু অ্যাজ এ হোল আমি মনে করি এটা মানুষের জন্য, দেশের মানুষের জন্য ভালো হয়েছে এবং আমরা এটাকে মানে মানে হ্যাঁ, সমর্থন সবার তো আর মানে একেবারে অ্যাবসলিউটলি বিএনপি যা বলছে সেটাই হবে, জামাত যা বলছে সেটাই হবে, সেটা তো আর সরকার সেইভাবে বাস্তবায়ন করবে না। সরকার সব দিক দেখেই সেদিকে যাবে, সেদিক দিয়ে ঠিক আছে। কিন্তু একটা কথা হলো যে যে চারটা প্রশ্নের মধ্যে অসংখ্য প্রশ্ন, মানে সেইটা ভোটাররা
ওইটা পড়ে বুঝে মানে নির্বাচনের দিন যাতে সব ফোকাস থাকবে প্রার্থী মানে নির্বাচনের দিকে, ওই সময় কি এত পড়াশোনা করে এই 4টি বিষয়ের উপরে ভোট দিতে পারবে? এটা একটা প্রশ্ন কিন্তু। না, পড়াশোনা তো ভোটাররা আগে করে ফেলবে, কারণ আপনার গণভোটের বিষয়টা হচ্ছে আগেই সবাই গণভোটের ইস্যুতে সরকারের একটা প্রচারণা থাকবে, পত্রপত্রিকায় লেখালেখি হবে, ডিবেট হবে, ইতিমধ্যে তো প্রচুর আলোচনা হয়েছে। সুতরাং এটা এমন না যে ভোট কেন্দ্রে গিয়ে মানুষকে লেখাপড়া করতে হবে, এটা আগেই সরকারের একটা আপনার এক ধরনের প্রস্তাব থাকবে। তো সেখানে সরকার যেগুলো যদি প্রপারলি মানে দেখবেন রাজনৈতিক দলগুলো এটার জন্য কিন্তু এখন একটা প্রচার চালাবে, বিএনপিও নিশ্চয়ই তাদের নোট অফ ডিসেন্ট যাতে মানুষ অ্যাকসেপ্ট করে সেটার জন্য তারা কিন্তু এক ধরনের প্রচার চালাবে। ফলে এই প্রচারণার ফলে মানুষের মধ্যে আগেই ডিসিশন হবে। যেমনি ভাবে আমরা যেরকম মার্কায় ভোট দিই না, আগেই তো মানুষ সিদ্ধান্ত নেয় যে কে কোন মার্কায় ভোট দিবে। সুতরাং এটাকে আমি মনে করি না যে খুব বেশি কিন্তু জটিলতা হবে। জগাখিচুড়ি আমরা লাগবে না তো? মানে ধরেন অনেক সময় মানে যেহেতু ভোটাররা যদি অনেক বেশি যাবে, মানে হলো প্রত্যেকে তার প্রার্থী ভোট দেয়া, গণভোটে ভোট দেয়া, এইটা একটা জটিল আকার ধারণ করবে কিনা এটি ভাবছি। এই যে আমরা ভাবছি জটিল আকার ধারণ করবে কিনা, এটার কারণে জটিল আকারটা ধারণ করবে না, কারণ আগে থেকেই তো আমরা এটা নিয়ে টেনশন করব, আগে থেকে বলবো, ভোটারদেরকে আমরা উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব। বুঝেন নাই, আমরা যখন কি করি, যখন এটা জটিল জায়গায় কাউকে পাঠাই তখন আগে ভাগে বলি তুমি এটা করবা সেটা করবা, এইভাবে যাবা, ডানে যাবা, এইভাবে চিনবা। তো আমরা আগে থেকেই তো এক ধরনের মোটিভেশন চালাই। ফলে এই যে আশঙ্কাগুলা আমরা তুলছি, এই আশঙ্কার কারণেই ভোটাররা আগে থেকেই সচেতন হবে। ইভেন আমরা তো চেষ্টা করব যে মানে সব দলই, সব রাজনৈতিক দল বা সামাজিক সংস্থা বা সরকার নিজেও নিশ্চয়ই এটা করবে যে কিভাবে ভোটাররা এই সিদ্ধান্তগুলো নিবে। ঠিক আছে, আমার কাছে যেটা মনে হয় যে আমরা মানুষকে যত মানে মানে ভাবছি যে মানুষ পারবে না, আর দেখেন এখন গ্রামগঞ্জের লোকেরাও কিন্তু প্রচুর পরিমাণে মানে সার্ভেতে অংশগ্রহণ করে, প্রচুর পরিমাণে মানুষ অনলাইনে কেনাকাটা করে। গ্রামের লোকেরা কিন্তু এখন অনলাইনে সারা পৃথিবীতে যোগাযোগ করে। আমাদের যারা প্রবাসী আছে দেখবেন তাদের ভিডিও কল করে, তারা কিন্তু প্রচুর অ্যাপস ইউজ করা এগুলো শিখেছে। সুতরাং মানুষকে আমি মনে করি না যে আন্ডারমাইন করার কোনো সুযোগ আছে। তাহলে আরেকটা বিষয় যে সেটা হলো যে জুলাই সনদের যে বিষয়গুলো ঐক্যমত্য হলো, ফাইনালি গণভোটের মধ্য দিয়ে ওইটা ইমপ্লিমেন্ট হবে জাতীয় সংসদে, তাই তো? সেটাই তো হবে, সেটাই হবে। কারণ জাতীয় সংসদকে তো আমরা একই সাথে আরেকটা ক্ষমতা দেওয়ার কথা আলোচনা হয়েছে, যে তারা যাতে জি জি সাংবিধানিক সংস্কারের কাজটাও করতে পারে। জি জি, সেই কাজটার ব্যাপারেও সেটাও বলা হয়েছে অবশ্য ভাষণে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখি যে এটার মধ্য দিয়ে যদি এখন বড় দুটি রাজনৈতিক দলের মানে মনে হয় যে তাদের অসন্তুষ্টি থাকলেও শেষ পর্যন্ত তারা মেনে নেবে। আমরা আশা করি মেনে নেওয়া উচিত, আমরা মনে করি মেনে নেওয়া উচিত, কারণ সবার পছন্দসই হবে বিষয়টা তেমন না, কারো কিছুটা পছন্দ কারো কিছুটা অপছন্দ, সব মিলেই এখন আমরা ফাইনালি তো জনগণের কাছে চলে যাচ্ছি, জনগণের কোনটা পছন্দ সেটাকে আমরা প্রাধান্য দেব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। জি, দর্শক শুনছিলেন আসসালামু মুজিবুর রহমান মঞ্জুর মতামত, প্রাথমিক মতামত। নিশ্চয়ই আমরা জানবো পরবর্তীতে আর অন্য কারো কে কি ভাবছে এই বিষয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।